আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আমি নাইম ফাথম মুবিন। শুরুতে সংবাদ শিরোনাম। আবার মধ্যপ্রাচ্যে ভয়াবহ তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে গেছে। দখলদার ইসরায়েলি বাহিনী এবং মার্কিন যুক্তরাষ্ট্রকে কোনোভাবেই ছাড় দেওয়া হচ্ছে না। নতুন করে মার্কিন যুক্তরাষ্ট্রের বিভিন্ন সামরিক ঘাঁটিতে একযোগে আক্রমণ চালাচ্ছে ইরান। আর এরই মাঝে আমাদের হাতে এসে পৌঁছেছে যুদ্ধের সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট সংবাদ। প্রথমেই জানিয়ে দেব, মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের 18টি সামরিক স্থাপনায় ইরানের একযোগে হামলা। কুয়েত, জর্ডান, বাহরাইনে অবস্থিত যুক্তরাষ্ট্রের 18টি সামরিক স্থাপনায় একযোগে হামলা চালিয়েছে ইরান। ইরানের ইসলামী রেভলিউশনারি গার্ড কোর আইআরজিসি জানিয়েছে যে লক্ষ্যবস্তুগুলোর মধ্যে কুয়েতের আলী আল সালেম, আহমেদ আল জাবের ঘাঁটি এবং বাহরাইনের শেখ ইসা ঘাঁটিও রয়েছে। এরপর জানাবো, জর্ডানের বিমান ঘাঁটিতে মার্কিন যুদ্ধ বিমানে ইরানের ব্যাপক হামলা। জর্ডানের আল আজরাক বিমান ঘাঁটিতে 12টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। ইরানের ইসলামী রেভলিউশনারি গার্ড কোর আইআরজিসি জানিয়েছে যে বিমান ঘাঁটির নিয়ন্ত্রণ কেন্দ্র এবং মার্কিন সামরিক বাহিনীর ব্যবহৃত গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে হামলা চালানো হয়েছে। এদিকে হরমুজে 2 জাহাজে ইরানের ব্যাপক হামলা। হরমুজ প্রণালীতে 2টি জাহাজে হামলা চালিয়েছে ইরান। বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসি জানিয়েছে ওই জাহাজ দুটি অনুমতি ছাড়া হরমুজ প্রণালী অতিক্রমের চেষ্টা করেছিল বলে জানায় ইরান। ইরানের আধা সরকারি সংবাদ সংস্থা তাসনিম নিউজ জানিয়েছে যে নিয়ম লঙ্ঘন করে হরমুজ প্রণালী অতিক্রমের চেষ্টা করায় দুটি জাহাজে ইসলামী রেভলিউশনারি গার্ড কোর আইআরজিসির নৌবাহিনী হামলা চালিয়েছে। জানাবো, হরমুজ প্রণালী সম্পূর্ণ বন্ধের ঘোষণা দিল ইরান। যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক হামলার পর কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী সম্পূর্ণ বন্ধ করার ঘোষণা দিয়েছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর সদস্যরা। তারা জানিয়েছে যে যে ধরনের কার্যক্রম শুরু হয়েছে সেটি আসলে কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এই ঘটনায় সারা দেশ জুড়ে এক ভয়াবহ সংকটের সৃষ্টি হতে পারে বলে ইরান সতর্ক করে দিয়েছে। এবং সর্বশেষ জানাবো, পিতার 20 বছর পর পুত্রকেও ছুরিকাঘাতে হত্যা। কুমিল্লা 14 গ্রামে মাদক ব্যবসা ও কিশোর গ্যাংয়ের ছুরিকাঘাতে রাফসান হোসেন হৃদয় 24 নামের এক সিএনজি চালককে খুন করা হয়েছে। 20 বছর আগে যখন বিএনপি সরকার ক্ষমতায় ছিল ঠিক তার পিতাকে হত্যা করা হয় 20 বছর আগে। 20 বছর পর এখন বিএনপি ক্ষমতায় এসেছে, তার পুত্রকেও হত্যা করা হলো। বিএনপি মানেই খুনের রাজনীতি নতুন করে শুরু হয়ে গেছে। বিএনপি মানেই হচ্ছে এই ধরনের কার্যক্রম যেটা সারা বিশ্ব জুড়ে এক ভয়াবহ বিপর্যয়ের সৃষ্টি হচ্ছে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। আজকের এই সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিন। গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন বন্ধুরা, কমেন্ট বক্সে ইয়েস লিখে পুরো বিশ্বকে আমাদের এই তাজা আপডেটটি দেখার সুযোগ করে দিন। এবারে বিস্তারিত। মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের 18 সামরিক ঘাঁটিতে একযোগে ইরানের হামলা। কুয়েত, জর্ডান, বাহরাইন, কাতার, সৌদি আরব সহ যুক্তরাষ্ট্রের 18টি সামরিক স্থাপনায় একযোগে হামলা চালিয়েছে ইরান। এর আগে 21টি স্থাপনায় হামলা চালিয়েছিল ইরান। ইরানের ইসলামী রেভলিউশনারি গার্ড কোর আইআরজিসি জানিয়েছে যে লক্ষ্যবস্তুগুলোর মধ্যে কুয়েতের আলী আল সালেম ও আহমদ আল জাবের ঘাঁটি এবং বাহরাইনের শেখ ইসা ঘাঁটিও রয়েছে। এছাড়াও জর্ডানে আল আজরাক বিমান ঘাঁটিতে 12টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। ইরানের ইসলামী রেভলিউশনারি গার্ড কোর আইআরজিসি জানিয়েছে যে বিমান ঘাঁটির নিয়ন্ত্রণ কেন্দ্র এবং মার্কিন সামরিক বাহিনীর ব্যবহৃত গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে হামলা চালানো হয়েছে। সেই সঙ্গে মার্কিন সামরিক বাহিনীর F-35, F-15, F-16 যুদ্ধ বিমানকেও লক্ষ্যবস্তু করা হয়েছে বলে জানিয়েছে আইআরজিসি।
আজ বাহরাইনে অবস্থিত মার্কিন পঞ্চম নৌবহরের প্যাট্রিয়ট সিস্টেম এবং যোগাযোগ স্থাপনায় একযোগে হামলা চালানো হয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রকে ধসিয়ে দিতে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর সদস্যরা পুরোদমে প্রস্তুত। তারা যে কোনো মূল্যে যুক্তরাষ্ট্রের সন্ত্রাসী আগ্রাসনকে রুখে দিচ্ছে। মধ্যপ্রাচ্যে এখন নতুন করে তৃতীয় বিশ্বযুদ্ধের দামামা চলছে। তৃতীয় বিশ্বযুদ্ধ থেকেই হয়তো এখান থেকেই পৃথিবীতে সারা পৃথিবী জুড়েই এক ভয়াবহ বিপজ্জনক যুদ্ধ ছড়িয়ে পড়তে পারে, কারণ এই যুদ্ধ আদতে শেষ হবার নয়। এই যুদ্ধ সেই যে শুরু হয়েছে, এই যুদ্ধ এখন পর্যন্ত শেষ হওয়ার কোনো নামগন্ধ নেই। উল্টো যুক্তরাষ্ট্র আলোচনা করে যতটুকু এগিয়েছিল ততটুকু আসলে তারা এই মুহূর্তে হয়তো পিছিয়ে গেল, কারণ এই যুদ্ধ আদতে শেষ হবে না। যুদ্ধ চলছে তো চলছে, যুদ্ধ থামার কোনো নামগন্ধ নেই। নতুন করে মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের উপর আক্রমণ করার পরই ইরান এই পাল্টা বিধ্বংসী হামলা করেছে। এর ফলে পুরো বিশ্বজুড়ে আবার নতুন করে অস্থিরতা শুরু হয়ে গেল। হরমুজ প্রণালী সম্পূর্ণ বন্ধ করার পরই মূলত নতুন করে এক ভয়াবহ বিপর্যয়ের মধ্যে পড়তে হলো। জর্ডানের বিমান ঘাঁটিতে মার্কিন যুদ্ধবিমানে ইরানের ব্যাপক হামলা। জর্ডানের আল আজরাক বিমান ঘাঁটিতে 12টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। ইরানের ইসলামী রেভলিউশনারি গার্ড কোর আইআরজিসি জানিয়েছে যে বিমান ঘাঁটির নিয়ন্ত্রণ কেন্দ্র এবং মার্কিন সামরিক বাহিনীর ব্যবহৃত গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে হামলা চালানো হয়েছে। সেই সঙ্গে মার্কিন সামরিক বাহিনীর F-35, F-15, F-16 যুদ্ধ বিমানকেও লক্ষ্যবস্তু করা হয়েছে বলে জানায় আইআরজিসি। এদিকে যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক হামলার পর কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী সম্পূর্ণ বন্ধ ঘোষণা করেছে ইরানের কেন্দ্রীয় সামরিক কমান্ড। এই গুরুত্বপূর্ণ সমুদ্রপথ দিয়ে যাতায়াতের চেষ্টা করা যে কোনো নৌযানকে লক্ষ্যবস্তু করা হবে বলেও ইরান নিশ্চিত করেছে। ইরান জানিয়েছে যে মার্কিন যুক্তরাষ্ট্রের যে কোনো সন্ত্রাসী হামলা তারা প্রতিহত করতে চায়। মার্কিন যুক্তরাষ্ট্রের যে কোনো এই সন্ত্রাসী আক্রমণকে তারা আসলে নিজেদের মতো করে পুরোপুরি পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে এসেছে। এখন মার্কিন যুক্তরাষ্ট্র তাদের উপর আক্রমণ করার পরই ইরান এই প্রতিক্রিয়া দেখাতে শুরু করেছে। ইরান এমন কিছু করতে চলেছে, পুরো বিশ্বের বুকেই ইরান সবকিছু দেখিয়ে দিয়েছে যে জায়নবাদী সন্ত্রাসীরা তারা মূলত নতুন করে এই আক্রমণাত্মক সৃষ্টি করার মধ্য দিয়ে মূলত ভবিষ্যতে তারা নিজেদের বিপদ তারা নিজেরাই ডেকে নিয়ে আসছে। জায়নবাদী সন্ত্রাসীরা তাদের উদ্দেশ্য হচ্ছে যে সারা বিশ্ব থেকে মুসলিমদেরকে তারা একটি টেররিস্ট সংগঠন হিসেবে তারা মুসলিমদেরকে বানানোর যে অপচেষ্টা করছে সেটি আসলে কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এটি আমাদের সবার জন্য খুবই ভয়াবহ এক বিপর্যয়কর পরিস্থিতির সৃষ্টি করছে। জায়নবাদী সন্ত্রাসীরা তারা সারা বিশ্বের বুকে যে ধরনের সন্ত্রাসী কার্যক্রম শুরু করেছিল ইরান তা রুখে দিয়েছে। হরমুজে 2 জাহাজে ইরানের হামলা। হরমুজ প্রণালীতে 2টি জাহাজে হামলা চালিয়েছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর সদস্যরা। ওই জাহাজ দুটি অনুমতি ছাড়া হরমুজ প্রণালী অতিক্রমের চেষ্টা করেছিল বলে জানিয়েছে ইরান। ইরানের আধা সরকারি সংবাদ সংস্থা তাসনিম নিউজ জানিয়েছে যে নিয়ম লঙ্ঘন করে হরমুজ প্রণালী অতিক্রমের চেষ্টা করায় 2টি জাহাজে ইসলামী রেভলিউশনারি গার্ড কোর আইআরজিসির নৌবাহিনী হামলা চালিয়েছে। আল জাজিরা জানিয়েছে যে তারা স্বাধীনভাবে এই তথ্য যাচাই করতে পারেনি। এছাড়াও সংবাদ মাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে যে যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে নতুন করে হামলা চালানোর পর হরমুজ প্রণালীতে 2টি জাহাজে আঘাত এনেছে আইআরজিসি। পরে ইরানের রাষ্ট্র গণমাধ্যম জানায় যে আইআরজিসির হরমুজ প্রণালীতে 2টি জাহাজে হামলা চালিয়েছে। ইরানের রাষ্ট্র সংবাদ মাধ্যমের খবরে বলা হয়েছে যে হরমুজে সব ধরনের জাহাজ চলাচল পুরোপুরি বন্ধ রয়েছে। এই ঘোষণার পরই তেলের দাম কিছুটা বেড়ে গেছে এবং নতুন করে এক বিপর্যয়কর পরিস্থিতির সৃষ্টি হয়েছে মধ্যপ্রাচ্য জুড়ে এখন যে ধরনের সমস্যাগুলোর সৃষ্টি হয়েছে সেই সমস্যাগুলো আসলে খুবই জটিল আকার ধারণ করেছে এবং এই হরমুজ প্রণালীর সমস্যাগুলোতে সবাই অনেক বেশি সমস্যার মধ্যে জর্জরিত হচ্ছে। হরমুজ প্রণালীর কারণেই মূলত মধ্যপ্রাচ্য জুড়ে এই যুদ্ধ পরিস্থিতি আরও তীব্র থেকে তীব্র হচ্ছে। মূলত এই সমস্যাগুলো সমাধান করা এই মুহূর্তে অতীব জরুরি হয়ে পড়েছে।
হরমুজ প্রণালী সম্পূর্ণ বন্ধের ঘোষণা দিল ইরান। যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক হামলার পর কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী সম্পূর্ণ বন্ধের ঘোষণা করেছে ইরানের কেন্দ্রীয় সামরিক কমান্ড। ইরানের রাজধানী তেহরান থেকে আল জাজিরা সংবাদদাতা মোহাম্মদ ভলেই তথ্য নিশ্চিত করেছেন। এই গুরুত্বপূর্ণ সমুদ্রপথ দিয়ে যাতায়াতের চেষ্টা করা যে কোনো নৌযানকে লক্ষ্যবস্তু করা হবে বলে জানিয়েছে ইরানের সামরিক কমান্ড। ইরানের হামলার আগে ট্রাম্প বলেছে, গতকাল আমরা তাদের উপর কঠোর আঘাত এনেছি এবং আজও একইভাবে আঘাত করব। নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে ট্রাম্প লিখেছেন যে ইরানের নেতারা একটি সমঝোতায় পৌঁছাতে অতিরিক্ত সময় নিচ্ছেন। তবে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় যুক্তরাষ্ট্রের এই অবস্থানকে কূটনৈতিক প্রচেষ্টার জন্য ক্ষতিকর বলে মন্তব্য করেছে। অন্যদিকে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান জানিয়েছেন যে কোনো চাপ বা হুমকির বিরুদ্ধে ইরান দৃঢ়ভাবে দাঁড়িয়ে থাকবে। মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিটার হেগসেট জানিয়েছেন যে ইরানের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে বোমা হামলা চালাতে হবে। তার ভাষায়, ইরানকে সমঝোতার সুযোগ দেওয়া হয়েছিল, কিন্তু সেই সুযোগ তারা কাজে লাগায়নি। ট্রাম্পের ঘোষণা দেওয়ার কয়েক ঘন্টার মধ্যেই হামলা শুরু হয়েছে। নতুন করে আবার মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে পাল্টাপাল্টি হামলা শুরু হতে মধ্যপ্রাচ্য জুড়ে আবার এক ভয়াবহ বিপর্যয়কর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এটি সবার জন্য খুবই মারাত্মক এক ঝুঁকি তৈরি করেছে। নতুন করে মধ্যপ্রাচ্যে যে সমস্যার সৃষ্টি হয়েছে, সেই সমস্যা মোকাবেলা করা এই মুহূর্তে সবার জন্য অতীব জরুরি হয়ে পড়েছে। মধ্যপ্রাচ্য জুড়ে যে সমস্যাগুলো হচ্ছে, সেই সমস্যাগুলো এখন থেকেই প্রতিহত করার মধ্য দিয়ে সবাইকে এগিয়ে যেতে হচ্ছে। মধ্যপ্রাচ্য জুড়ে যে সমস্যাগুলো দেখা যাচ্ছে, সেটি আসলে সবার জন্য এক বড় বড় বিপর্যয়কর পরিস্থিতির মধ্য দিয়ে চলে যাচ্ছে। পুরো মধ্যপ্রাচ্য জুড়ে সমস্যাগুলো আরও বিস্তৃত আকার ধারণ করেছে।